প্রথমত কাকিমা বলবো না জেঠিমা সেটাই বুঝে পাচ্ছি না। অবশ্য কাকিমা বললে বেশি একটু কচি দেখাবে। হারামি হো বেটা। যাই হোক, বাজে কথা বাদ দাও। মূল বিষয় থেকে আমরা হেঁটে যাচ্ছি। বলছি কাকিমা, ওটা তোমার নরম নয় গরম নয়, ওটা পুরো পাকা ঝিটকুর মাল হয়ে গেছে আর ঝুলে গেছে। अभी मजा आएगा ना भिड़ो। আর সব থেকে বড় কথা হলো, আমি একটা জিনিস লক্ষ্য করলাম, তুমি এরকম গুজিয়ে কি প্রমাণ করতে চাইছো? ওখানেও তো পুরো পাকা ঝিটকুর হয়ে গেছে, মানে কোনোটাই আর সেপে নেই কাকিমা। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তাই আমরা এই সিদ্ধান্তে উপনীত হলাম যে তোমার ওপর নিচ কোনোটাতেই আমাদের হাত দিয়ে দেখার কোনো প্রবণতা, মানে ইচ্ছা বোধ শক্তি নেই, কারণ পাকা ঝিটকুর হয়ে গেছে। কচি জিনিসের মজা আলাদা। কিন্তু তোমার পেছনখানা মানে তোমার পেছনটা চাকচাক করছে, মানে তোমার যেখানে দাঁড়িয়ে রিলস বানাচ্ছিল তার পেছনের দেওয়ালের রংগুলো মারাত্মক সুন্দর, কি সুন্দর, দারুণ লাগছে। এইসব না করে একটু নাম সংকীর্তন করো। চারিপাশে যা সমস্যা দেখছি আমারই সব নড়ে যাচ্ছে, সব ঠিক আছে। দেশি মুরগি আর রোগা ছেলে দুটোই কিন্তু ভীষণ দামি। কেন কেন? দেশি মুরগির স্বাদ বেশি আর রোগা ছেলেরা খেলে বেশি। হ্যাঁ, আর আমরা তো বাল ফেলাতে রয়েছি। দেশি মুরগির স্বাদ বেশি, রোগা ছেলেরা খালে বেশি, মানে কি কম্বিনেশন! সত্যি কি যে বলবো বলি। বলছি যে হপ্তায় যখন মাংস এনে খাও তখন কবার দেশি খাও, দেশি মুরগি কবার খাও শুনি একবার। আচ্ছা হপ্তা বাদ মাসে কবার দেশি মুরগি খাও শুনি একবার। আবে সালে দেখো, ব্যাপারটা একটু আমি ক্ল্যারিটি এনে দিই, ঠিক আছে? মোটা ছেলেরা হলো ঠিক ওই পোল্ট্রির মুরগির মতো, সারা মাস ধরে তো পোল্ট্রি খাও, বছরে তো একবার হয়তো আধবার হয়তো বোধহয় দেশি মুরগি খাও। আরে হাতের সামনে যেটা পাবে সেটাই লুফে নেবে, চাই সেটা রোগা হোক, মোটা হোক, দেশি হোক, পোল্ট্রি হোক। তাই এইটা ভাবা ভুল যে দেশিতে স্বাদ বেশি, পোল্ট্রিতে স্বাদ কম। মানে বুঝে যাচ্ছ, রোগা ছেলেরা খেলে বেশি, মোটা ছেলেরা খেলে কম, যত আউ ফাউ কথা। আমার গার্লফ্রেন্ড না আমাকে ইদানিং খুব বকাবকি করছে, বলছে তুমি নাকি দিন দিন অভদ্র হয়ে যাচ্ছ, মানে আমি নাকি দিন দিন অভদ্র হয়ে যাচ্ছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমার মতো সাদা ভদ্র নম্র শান্ত শিষ্ট ছেলে মার্কেটে একটাও নেই, মোমবাতি দিয়ে খুঁজলেও পাবে না। ঠিক আছে ঠিক আছে। আর সব থেকে বড় কথা হলো, অনেকক্ষণ ধরে আটকে ছিল রে ভাই। আসলে আমারও কিছু করার নেই, শীতকালে বাজার না, ঠান্ডা ঠান্ডা পেট গরম হয়ে গেছে, শরীর তো গরম হয়ে যাচ্ছে না। এই অনেক আউফাউ কথা আছে। কবি বলেছেন, যদি রোজ খেতে চাও মধু, তাহলে জিভ নয়, বৌদি কটা ওষুধ। মানে সত্যি বৌদি, তোমার পায়ে একবারে চুমো খেতে ইচ্ছা করছে, মানে ফুল ফাঁসানো স্কিম আর কি। মানে যদি রোজ খেতে চাও মধু তাহলে বৌদি পাঠাও শুধু, হ্যাঁ? তারপরে বন্ধন ব্যাংকের কিস্তিগুলো কে দেবে? আমরা, হ্যাঁ? মানে মধু খেতে কি আমরা নিজেরই ঠিক আছে ঠিক আছে। যাই হোক ভাই, যা করছো ভালো করছো, আমার বলার কর্তব্য বলে দিলাম তোমাদের। এবার তোমরা নিজেদের রিস্কে বৌদি পটাও, ব্যাপার নাই। কিন্তু এক একটা বৌদি 4-5টা করে বন্ধন ব্যাংকের কিস্তি থাকে, বড়টা দিতে বলে তোমাকেই দিতে হবে, এটা বলে দিলাম। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই। আর তোমরা সবাই হালকা করে টিপে দিও, মানে লাইক বাটন। টাটা, গুড বাই, লাভ ইউ গাইস, থ্যাংক ইউ সো মাচ। চুমুর কি আওয়াজ রে, মানে শীতকাল বলে বেশি আওয়াজ আছে নাকি?